সুপারিশ। হাসরের ময়দানের সুপারিশ মানে কি? মুখে বিড়ি সিগারেট, চেহারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, 50 বছর ধরে সুদের লেনদেন, কোনদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন নাই, স্ত্রী বেপর্দা, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে, এই অবস্থায় কবরে যাইবেন। আর হাসরের ময়দানে দাঁড়াইলেই নবীজি সুপারিশ করে আপনারে বেহেশত দিয়ে দিবেন। বিষয়টা মামুর বাড়ি না, বিষয়টা মামুর বাড়ি মনে করছেন আপনি। এটাকে কি মনে করলেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, এর কোনো নিয়ম কানুন নাই, কোনো বিধি নিষেধ নাই, আইন কানুন নাই। হাউজে কাউসারের পানি, এটা কি 10 টাকার পানির বোতল মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ঢোক পানি পান করলে আর কোনদিন বান্দা তৃষ্ণার্ত হবে না। এতটা আজিমুস শান দামি, এমনি এমনি দিয়ে দিবেন? এটা এমনি এমনি দিয়ে দিবেন? দয়া করে ভাবতে শিখেন, নিজের ভালো বোঝেন, নিজের ভালো, নিজের ভালো। আমি যেই সূরাটা পড়ছি, এই সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। এই সূরাটার নাম হচ্ছে সূরা মুলক। এই সূরার 3টি আয়াত, 12, 13, 14, এই 3টি আয়াত আমি আপনাদের সামনে, এটা রাখতে কষ্ট হয়, এমনি থাকো। এই 3টি আয়াত আমি তেলাওয়াত করছি। এই আর অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 3টা আয়াতকে সামনে রেখে কয়েকটা আর কথা বলতে চাই। প্রথম কথা, আপনারা রাগ হইয়েন না, আমি আপনাদেরই অঞ্চলের মানুষ, এখন আপনারাও আমার, আমিও আপনাদের। আল্লাহর কোরআন শিখেন। আমার কথা হলে আমি বলি না যে সবাই সব জেনারেল পড়া বন্ধ করে দেন, অর্থ হলে আপনি একটু সময় বাইর করেন। কথা, যারা চাকরি করেন, ব্যবসা করেন, বুড়া মানুষেরও অনেক বয়স্ক লোক কইলে, হুজুর না আর কইয়া লাভ নাই, এই বয়সও না নাই, বিড়ি খাই না বয়স আছে। হ্যাঁ মাশাআল্লাহ, বিড়ি খাইতে কইলে চা দোয়ানে গপ মারুন না, বয়স ঠিকই রয়েছে অন। হ্যাঁ, এখনো টেলিভিশন 3 ঘন্টা চাইতে কইলে মাশাআল্লাহ কাকুর শরীরে বল আছে। মানুষের বেডির নাচ দেখবো, এতে কোনো লজ্জা শরম নাই। দুনিয়া ভোগ করতে বললে, ভাত খাইছে মাত্র, এখন যদি বলেন আবার আপেল খাইবেন নি, দাও পেঁয়াজু খাবেন নি, চা দোকানে গেছে আর আবার খাবে। দুনিয়া পুরাটা ভোগ করবে। 90 বছরও দুনিয়া ফুরায় না, 90 বছরও আখেরাত মনে পড়ে না। আফসোসের ব্যাপার নিয়ে আল্লাহ বলছে কোরআনে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আমার ইমানদার বান্দা, আমায় আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? 365 দিনে, খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না যুবক, তোমারে যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না? 30 বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না, হারাম রোজগার করেই গেলেন, আল্লাহ তাআলা যেন ডেকে বলে, বান্দা, তাহলে এই নাফরমানি কি আর কোনোদিন ছাড়বা না বান্দা? সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা, আজীবন মিথ্যার উপরেই থাকবা। তাহলে কি বান্দা এই ফয়সালা নিয়ে ফেলছো আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা, ওজনে কমই দিয়ে যাবা? তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছো তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে? তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙিন টেলিভিশন চলবে নিয়মিত, এই ফয়সালা তোমার? ঠিক আছে বান্দা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, নাফরমান বান্দা, খাও, দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হলো, ভাত খাও। হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এটা। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ যেন বলে 8টার সময়
যেই নাফরমান নাস্তা খাইতে বসে আল্লাহ বলে বান্দা খা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখিস বেঈমান ফজরের নামাজ পড়ো নাই, কথাখান শুধু মনে রাখো, পরে হইব অন খাও। রাত 10টা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসছে আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে বেঈমান খা, ভাত খা, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা বেঈমান, খানা আটকাবো না, খানা আমি জন্তু জানোয়ারও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? খানা আমি কুকুর বিড়ালরেও খাওয়াই, খানা আমি গরু ছাগলরেও খাওয়াই, তোরে দেব না কেন বান্দা? খা, শুধু মনে রাখবি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলে প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নাম্বার 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা বাঁধ দিবে। 1 2 নাম্বার 2টা হাত। দোস্ত দেখেন শুধু আমার দিকে, সূরা ইয়াসিনে আছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাউন। এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা 2 হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বাঁধ দিয়া ধইরা এই 2 থুতনির নিচে 2 হাত এভাবে দিয়া এইভাবে বাঁধ দিয়া রাখবে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বললাম, এইভাবে বাঁধ দিবে। আর কোনদিন বেঈমান